ধৈর্যের অনুপ্রেরণা প্রফেসর মঙ্গলা কাপুর, পদ্মশ্রী 2026। পবিত্র নগরী বারাণসীর এক ব্যবসায়ী পরিবারে মঙ্গলার জন্ম হয়েছিল। তার শৈশব ছিল সুখের, কিন্তু 12 বছর বয়সে সেই সুখ হারিয়ে যায়। ব্যবসায়িক শত্রুতার কারণে নিষ্পাপ মঙ্গলার উপর অ্যাসিড দিয়ে আক্রমণ করা হয়। আমি টানা 6 বছর হাসপাতালে ছিলাম। আমার মা আমার জন্য লড়াই করে গেছেন, আর আমার বাবা আমাকে সব সময় উৎসাহ দিয়ে গেছেন। তাদের জন্যই আজ আমি এতদূর আসতে পেরেছি। ওদের মতো বাবা মা সত্যিই খুব বিরল। কিন্তু যখন তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করলেন, মানুষ তার অদম্য সাহস নয়, শুধু তার পোড়া মুখটাই দেখল। আমি সব সময় পুরো মুখটা কাপড়ে ঢেকে বের হতাম, যাতে কেউ আমাকে পুরোপুরি দেখতে না পায়। তার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তার মা তাকে ইন্দো মহিলা সঙ্গীত বিদ্যালয়ে নিয়ে গিয়েছিলেন। আমার মা ওনাদের বলেছিলেন আমি ওকে এখানে সেতার শেখানোর জন্য এনেছি। ওনারা বললেন আগে ওকে কিছু গাইতে বলুন, কিন্তু আমি মুখ ঢেকে রাখা ওড়নাটা খুলছিলাম না। তখন আমার মা আমাকে একটা চড় মেরে বললেন, ওড়নাটা খুলে গান গাও। তারপর আমি একটা ভজন গাইলাম। कुन्देन्दु तुषारहार धवला या शुभ्र वस्त्रावृता। টিচার অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এখানে যারা গান শিখছে তাদের কেউই এত সুরেলা কণ্ঠে গাইতে পারে না। তুমি ওকে সেতার শেখাতে চাও কেন? বরং ওকে গান শেখাও। তিনি সুপ্রতিষ্ঠিত প্রয়াগ সঙ্গীত সমিতি থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন। মঙ্গলার জন্য আত্মনির্ভর হওয়াটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল, তাই তিনি শিশুদের গান শেখানো শুরু করেন এবং শেষ পর্যন্ত তিনি বেনারস মিউজিক কলেজে সঙ্গীতে ব্যাচেলর কোর্সে ভর্তি হন। একটি স্টেজ পারফরমেন্সে দর্শকদের প্রতিক্রিয়ার ভয় আয়োজকরা তাকে মঞ্চে উঠতে দেননি, কিন্তু তার দলের কাছে একটি উপায় ছিল। তারা অডিটোরিয়াম অন্ধকার করে দেয়। মঙ্গলা মঞ্চে পারফর্ম করা চালিয়ে যান এবং পরে বারাণসীর লতা উপাধিতে ভূষিত হন। তিনি বিভিন্ন সঙ্গীত দলের সঙ্গে গান গাওয়া শুরু করেন এবং একজন লেকচারার হিসেবে তিনি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হন এবং সঙ্গীতের সব স্তরের শিক্ষার্থীদের শেখাতে শুরু করেন। আমাকে দেখলে বাচ্চারা ভয় পেয়ে যেত, কিন্তু যখন আমি তাদের প্রশিক্ষণ দিতে শুরু করলাম এবং তাদের সঙ্গে মেলামেশা করতে লাগলাম, তখন তারা আমাকে নিজের করে নিল আর ওরা আমার আপন হয়ে গেল। তিনি সঙ্গীতে পিএইচডি করা শিক্ষার্থীদের গাইড হয়ে ওঠেন এবং তাদের সহায়তার জন্য সঙ্গীত বিষয়ে 5টি বই রচনা করেন। আজ মঙ্গলা তার ছোট ভাইয়ের সঙ্গে অবসর জীবন কাটাচ্ছেন, তবে তিনি এখনও সঙ্গীত শেখানো চালিয়ে যাচ্ছেন। নিজের ফাউন্ডেশনের মাধ্যমে তিনি প্রতিবন্ধী শিশুদের সাহস ও আত্মবিশ্বাস বাড়ানোর কাজে নিয়োজিত রয়েছেন। প্রফেসর মঙ্গলা কাপুর, পদ্মশ্রী 2026। আমাদের কোটি কোটি প্রণাম।